মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যতই ছড়াচ্ছে ততই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ইরান, ইসরায়েল ও তাদের মিত্রদের ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ আছড়ে পড়ছে হাজার হাজার কিলোমিটার দূরের দেশগুলোতেও। বিশেষ করে জ্বালানি আমদানি নির্ভর দেশ হিসাবে বাংলাদেশ এই পরিস্থিতিতে কতটা ঝুঁকিতে পড়তে পারে সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের আলোচনায়। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে বাংলাদেশের জ্বালানি তেলের বাজার সহ অন্যান্য বিষয়ের উপর প্রভাব কেমন পড়তে পারে এই নিয়ে আজকের প্রতিবেদনে জানবো আমরা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিশ্ববাজারে তেলের দাম বরাবরই নির্ভর করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর, কারণ বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ আসে এই অঞ্চল থেকে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই তেলের বাজার শুরু হয় অস্থিরতা। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘ হলে দাম আরও বাড়তে পারে, আর সেই চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির উপর। বাংলাদেশ বছরে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস বিদেশ থেকে আমদানি করে, ফলে বিশ্ববাজারে দাম বাড়লে দেশের জ্বালানির ব্যয়ও দ্রুত বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যয় ও শিল্প খাতে। অর্থনীতিবিদরা বলছেন তেলের দাম বাড়লেও পরিবহন খরচ বাড়বে, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারেও, ফলে দ্রব্যমূল্যের চাপ আরও বাড়তে পারে। শুধু জ্বালানি নয়, যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিটেন্সের উপরও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। যদি যুদ্ধ পরিস্থিতি বড় আকার নেয় কিংবা ওই অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রবাসী শ্রমবাজারেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে করে কমে যেতে পারে বিদেশি রেমিটেন্সের প্রবাহ, যা বড় ধাক্কা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণ করা বা বাজার স্থিতিশীল রাখা। কারণ তেলের দাম বাড়লে সরকারকে হয় বেশি ভর্তুকি দিতে হবে, নয়তোবা বাড়াতে হবে জ্বালানির দাম। উভয় ক্ষেত্রেই চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতি সামাল দিতে আগাম পরিকল্পনা জরুরি। জ্বালানির বিকল্প উৎস খোঁজা, মজুত বাড়ানো ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে এখনই। না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঢেউ বাংলাদেশের বাজারেও বড় ধরনের ঝড় তুলতে পারে। তাদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক কোনো যুদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। আর সেই বাস্তবতায় বাংলাদেশের মতো অর্থনীতিকে সব সময় সতর্ক থাকতে হয়। জ্বালানি বিশেষজ্ঞ এম তামিম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $100 থেকে $130 পর্যন্ত উঠে যেতে পারে। বাংলাদেশ যেহেতু এই উৎসগুলোর উপর নির্ভরশীল, তাই সরবরাহ চেইন ঠিক রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আইএমএফের সাম্প্রতিক এক পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি বৃহত্তর আকার ধারণ করে তবে বৈশ্বিক প্রবৃদ্ধি 0.5% পর্যন্ত কমে যেতে পারে। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো যারা উচ্চ ঋণ ভারে জর্জরিত, তাদের জন্য নতুন ঋণের শর্ত আরও কঠিন হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও অর্থনৈতিক মডেলিং সম্পর্কিত দক্ষিণ এশিয়া নেটওয়ার্কের সেনামের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি আমদানি ব্যয় বাড়বে। এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি হবে ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে রপ্তানি খাতেও প্রভাব পড়বে। তিনি বলেন, এই বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশকে সতর্ক অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরদার করতে হবে। তার মতে সরকারকে জ্বালানি আমদানির বিকল্প উৎস খুঁজে বের করতে হবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষিত রাখা ও রপ্তানি বাজার বৈচিত্র্যময় করার উদ্যোগ নিতে হবে। এতে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও অর্থনীতির উপর চাপ কিছুটা কমানো সম্ভব হবে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন,
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হলে তেলের দাম ও পরিবহন খরচ বাড়বে। এর ফলে উৎপাদন খরচ বাড়বে ও শেষ পর্যন্ত দেশের বাজারে পণ্যের দাম আরও বাড়ার চাপ তৈরি হবে। এই অর্থনীতিবিদ বলেন, সম্ভাব্য জ্বালানি মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাব মোকাবেলায় সরকারের উচিত আগাম পরিকল্পনা নেওয়া। তার মতে, জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি কমানো ও বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর নীতি গ্রহণ করা জরুরি। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় শক্তিশালী করা এই সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রিয় দর্শক, যুদ্ধের প্রভাব বাংলাদেশে বেশ কিছু সেক্টরে ইতোমধ্যে পড়তে শুরু করেছে। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা ও মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।